আমাদের একটা ধারণা থাকে কি যত কম খাবো তত ওজন দ্রুত কমবে, যেটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কম খান আপনার ওজন কমবে না, আপনার ওজন খুব বাজেভাবে বাড়তে থাকবে। আপনাকে অবশ্যই 1 মাস বা মোটামুটি 21 দিন আপনি একটা ফাস্টিং ব্রেকে চলে যান, তখন আপনি দেখবেন আস্তে আস্তে করে আপনি আবার আপনার ওয়েট লসটাকে অ্যাচিভ করতে পারবেন। ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে আমরা অনেক সময় বলে থাকি বা ফিল করি যে এত দিন ধরে করে আসছি কিন্তু আমি তো কোনো ফলাফল পাচ্ছি না, আমার ওজন কমছে না, তার মানে এটা হয়তো আমার জন্য কাজ করছে না। কিছু ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করতে পারি না যে আমার হয়তো স্কেলে চেঞ্জ আসছে না, বাট আমার মেজারমেন্টে চেঞ্জ আসছে। সো ডেফিনেটলি আপনাকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খেয়াল করতে হবে যে আপনার হয়তো জামাটা ঢিলা হয়ে যাচ্ছে, গালটা হয়তো সুন্দর শুকিয়ে আসছে। গজফিতা দিয়ে মেপে আপনি দেখতে পারেন আপনার পেট, কোমর, থাই, হাত যে আগের চেয়ে এবার হয়তো ইঞ্চিগুলো কমে আসছে। সো এটা একটা। আরেকটা যেটা ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে ডিফার করে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের 1 সপ্তাহ আগে থেকে ওয়াটার ওয়েটটা গেইন করে থাকে এবং এই কারণেই দেখা যায় যে আলটিমেটলি ওজনটা বাড়তি আসে, কিন্তু আপনার হয়তো ডেফিনেটলি কাজ করছে। আরও কিছু কারণ যেটা করে যে আমরা প্রোটিনের অ্যামাউন্টটা ঠিক মতো নেই না। আমাদের একটা ধারণা থাকে কি যত কম খাবো তত ওজন দ্রুত কমবে, যেটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কম খান আপনার ওজন কমবে না, আপনার ওজন খুব বাজেভাবে বাড়তে থাকবে। সো আপনাকে যেটা করতে হবে আপনার প্রোটিনের অ্যামাউন্টটা খেয়াল করতে হবে আন্দাজ করে, যেহেতু এখানে আমরা ক্যালোরি কাউন্ট করছি না। আপনার হাতের তালুটাকে খেয়াল করে যে আপনার হাতের তালু বা আপনার এটা যতটুকু পুরুত্ব এবং যতটুকু বড় ওই অনুযায়ী প্রোটিনটা ইনটেক করার চেষ্টা করবেন এক বেলাতে। সো আপনি যদি 2টা মিল নেন সো 2 বেলাতে আপনি ওই অ্যামাউন্টটা আন্দাজ করে নেবেন। আর আপনি যদি মেপেই খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনার বডি ওয়েট অনুযায়ী 1.2 থেকে 1.4 গ্রাম পার কেজি পর্যন্ত প্রোটিন নিতে হবে। মোটামুটি প্রোটিনের অ্যামাউন্টটা আপনি যদি ঠিক রাখেন এবং স্ট্রেংথ ট্রেনিং, যেটা অলওয়েজ আমি বলি যে আপনার বডি ওয়েট ইউজ করে ব্যায়াম করেন অথবা ওয়েট লিফটিং করেন, এটা আপনাকে হেল্প করবে আস্তে আস্তে করে আপনার ওয়েট লসটাকে বাড়ানোর জন্য। আরও কিছু জিনিস যেটা আমরা ভুল করে থাকি, আমরা দীর্ঘমেয়াদী সময় ধরে ফাস্টিং করে যাচ্ছি দিনের পর দিন দিনের পর দিন। সো আপনাকে ফাস্টিংটা ভাঙার সময় চলে আসছে। আপনাকে অবশ্যই 1 মাস বা মোটামুটি 21 দিন আপনি একটা ফাস্টিং ব্রেকে চলে যান, তখন আপনি দেখবেন আস্তে আস্তে করে আপনি আবার আপনার ওয়েট লসটাকে আপনি অ্যাচিভ করতে পারবেন। আরও যেটা গুরুত্বপূর্ণ, আমরা খেয়াল করে দেখি না যে আমরা হয়তো কন্টিনিউয়াসলি 16:8 16:8 বা 1 মিল আ ডে 24 আওয়ার্স ফাস্টিং করে একবেলা করে খাচ্ছি বা 20 আওয়ার্স ফাস্টিং করে একবেলা খাচ্ছি দীর্ঘদিন যাবত, এবং আমরা কোনো রকম ফাস্টিং প্যাটার্নটাকে ভ্যারি করি না। এটাও আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আমার বডি অ্যাডাপ্ট করে ফেলে, সো সেই ক্ষেত্রে আর ওজনটা কমতে চায় না। আপনাকে ফাস্টিং লেংথ ভ্যারি করতে হবে। আপনি কখনো 16 করছেন, তা আস্তে আস্তে আপনাকে অন ট্রাই বেসিসে 20 আওয়ার্স, আরেকটু ট্রাই বেসিসে আপনি 36 আওয়ার্স যেতে পারেন। বাট আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে খুব বেশি লঙ্গার ফাস্টিংয়ে গেলে ডেফিনেটলি প্রফেশনালের হেল্প নিতে হবে। আরেকটা যেটা হয়, আমরা ফাস্টিং করতে গিয়েও আমরা যখন খাবার খেতে যাই আমরা আনহেলদি খাবার খাই। আমাদের যেটা খুব বাজে অভ্যাস, আমরা পোড়া তেলের খাবার খাই। ইভেন আমরা বাসায় খাচ্ছি বা আমরা ভাবছি আমরা খুব হেলদি লাইফস্টাইল ফলো করছি, বাট আপনি হয়তো বাসাতেই একেবারে তেলটাকে পুড়িয়ে রান্না করছেন, যেটা আপনার ওজন কমতে সাহায্য তো করবেই না, আপনার ওজন বাড়বে। এবং নিউট্রিশনাল সাইকিয়াট্রিস্ট হিসেবে আমি অলওয়েজ এই জায়গাটা খুব বিরোধিতা করি যে পোড়া তেলের খাবার খাবেন না, কারণ এটা আপনার ব্রেন ফগ তৈরি করবে, আপনার ভুলে যাওয়ার প্রবণতা তৈরি করবে, কনসেন্ট্রেশন কমিয়ে ফেলবে, আপনার অতিরিক্ত চঞ্চলতা বৃদ্ধি পাবে, এংজাইটি বৃদ্ধি পাবে, অনেক রকমের ক্ষতি করে। আবার এটাও দেখা যায় যে আমরা হয়তো ফাস্টিং করছি ঠিকই, কিন্তু আমরা বাহিরের খাবারগুলো খেয়ে ফেলছি। আমরা হয়তো বাহিরে আছি, আমি চট করে বাহির থেকে আমার লাঞ্চ বা ডিনারটা আমি নিয়ে ফেলছি, যেগুলো কিনা আরও আনহেলদি থাকছে আমার শরীরে। আলটিমেটলি ওজন কমার পরিবর্তে ও কোনো রকম উপকার না করে বরং ওজনটাকে বাড়াচ্ছে, বা ওজন বাড়া বা কমা কোনো ফলাফলই দেখাচ্ছে না। আবার আরেকটা যেটা অনেক সময় আমরা করে ফেলি, আমরা ওই ফাস্টিং স্টেটে থাকতে থাকতে আমি যখন ফাস্টিংটা ব্রেক করবো একটু বেশি খেয়ে ফেলি। আমরা ভাবি আজকে একটু বেশি খেয়েছি কিছু হবে না, একটু একটু করতে করতে আমরা অনেক বেশি খেয়ে ফেলি প্রতিদিনই, যেটা আমাদের জন্য আসলে ক্ষতিকর। কাজে এই তথ্যগুলো যদি মাথায় রেখে আপনি ফাস্টিংটা ফলো করে থাকেন রেগুলার বেসিসে, আপনি আস্তে আস্তে দেখবেন যদি আপনি ওয়েট লস প্ল্যাটু হিট করেও থাকেন ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে, এটা আপনি ওভারকাম করে ফেলতে পারবেন।